তো আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাড কম্বো। তো আমরা প্রথমে যে কাজটা করব, যে কোনো একটা অ্যাড কম্বো অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো। অ্যাড কম্বো অ্যাকাউন্টে লগ ইন করার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে অফার্স অপশনে যাওয়া। তো আমি অ্যাড কম্বো অ্যাকাউন্টে যাচ্ছি। তো দেখেন সার্ভারের প্রবলেম, ড্যাশবোর্ড শো করতেছে না। এটা কি অ্যাড কম্বোর প্রবলেম, বা আমার ডিভাইসে অনেক অ্যাকাউন্ট হয়েছে তাই হয়তো, বা আমি শিওর জানি না, কিন্তু এই প্রবলেমটা পাচ্ছি কয়েকদিন যাবত। তো এখানে অফার্স অপশনে যাই, দেখি অফার্স পাওয়া যায় কি না। এই যে ইরর আসছে, তো এই অ্যাকাউন্ট প্রবলেম, আমি অন্য অ্যাকাউন্টে যাই। মানে এই প্রবলেমগুলো কন্টিনিউয়াস হচ্ছে এখন অ্যাড কম্বোতে বা মার্কেট প্লেসগুলোতে, বা এই শুধু অ্যাড কম্বো মার্কেট প্লেসটাতে এইসব প্রবলেমটা সবচেয়ে বেশি পাচ্ছি। আমি আরেকটা অ্যাকাউন্টে যাই। তো লগ ইন করে দেখি এটাতে কি অবস্থা। সো এটাতে আবার ড্যাশবোর্ড ঠিক আছে। তো এখান থেকে আমি অফার্স অপশনে যাব, বাম পাশে থ্রি লাইন থেকে যে অফার্স অপশন আছে, অফার্স অপশনে যাব। এখানে নিউট্রি অপশন আছে, আমরা চেষ্টা করব খুব কম রিলোড দেওয়ার জন্য, বা হচ্ছে যে আপনার একই অপশনে বারবার ঘোরা থেকে বিরত থাকবো, চেষ্টা করব সার্ভারে যাতে বা অ্যাকাউন্টে যাতে প্রবলেম না করে সেই জিনিসটা খেয়াল করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন অফার্স অপশনে আসছি। এখানে প্রথম যে অপশনটা, এটা হচ্ছে নিউট্রা। মোবাইল থেকে যদি হই তাহলে এইভাবে হবে। তো থ্রি লাইন যেটা আছে, থ্রি লাইনে ক্লিক করে যে এখানে থ্রি লাইনের পরে 1 2 3 4 4 নাম্বার অপশনটা হচ্ছে অফার্স অপশন। অফার্স অপশনে আসবো, আসার পরে যে এখানে দেখেন এই অপশনটা হচ্ছে নিউট্রাল অপশন, এই অপশনে ফার্স্টে ক্লিক করব। আরও অপশন আছে, আই গেমিং, ডেটিং, মোবাইল আছে। তো আমরা এখানে নিউট্রালটা সিলেক্ট করব। করার পর মোবাইল থেকে শো ফিল্টার্স অপশনটা পাবো, কিন্তু অন্য অপশনে বা অন্য কোথাও শো ফিল্টার্স অপশনটা পাবো না। ঠিক আছে। সো মানে পিসি বা ল্যাপটপ থেকে হলে আমরা শো ফিল্টার্সটা পাবো না। তো এখানে শো ফিল্টার্সে ক্লিক করব। করার পর এখানে দেখেন নেম আছে, নেম সার্চ করতে হবে না। তারপরে কান্ট্রি আছে, কান্ট্রিতে আমরা বেসিক্যালি ট্রাই করব ইউনাইটেড স্টেটস নেওয়ার জন্য। এখানে ইউনাইটেড লিখে সার্চ করলে ইউনাইটেড স্টেটস চলে আসবে। ইউনাইটেড সিলেক্ট করার পর, কান্ট্রি সিলেক্ট করার পর এর নিচে আমরা অপশন পাবো ফ্লো। ঠিক আছে, কান্ট্রির নিচে আমরা কি অপশন পাবো, সরি ক্যাটাগরি। ক্যাটাগরিটা আমরা যখন নিউটা সিলেক্ট করব অটোমেটিক ই কমার্স নিয়ে নিবে। এরপরে ক্যাটাগরির নিচে আমরা পাবো ভার্টিক্যাল, ভার্টিক্যালের পরে অপশন পাবো ফ্লো। তো ভার্টিক্যালে যদি যাই, ওয়েট লস আছে, অ্যাডাল্ট আছে, হেলথ প্রোডাক্ট আছে, তারপর হচ্ছে যে আপনার
হেলথ আছে, আরেকটা অপশন আছে বিউটি, যেটা ভিতরে দেখা যাচ্ছে না। তো এই যে অপশনগুলো আছে এখান থেকে আমরা শুধুমাত্র অ্যাডাল্টটা বাদ দিব। প্রত্যেকটা নামের পাশে একটা ক্রস চিহ্ন থাকে, অ্যাডাল্টের পাশেও একটা ক্রস চিহ্ন আছে। আমরা ক্রস চিহ্নতে ক্লিক করলাম, চলে গেছে। তো এটা চলে যাওয়ার পর এখানে নিচে ফ্লো অপশন আছে, ফ্লোতে আমরা সিওডি সিলেক্ট করব। দেখেন আবার রিপিট করতেছি, নিউটা সিলেক্ট করার পর শো ফিল্টারসে ক্লিক করব, এরপর জাস্ট কান্ট্রিতে ইউনাইটেড স্টেটস দিব, ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট বাদ দিব, ফ্লোতে সিওডি সিলেক্ট করব। করার পর একেবারে নিচে চলে যাব, এখানে অ্যাপ্লাই বাটন আছে। পিসি থেকে যদি হই তাহলে নিউটা সিলেক্ট করার পর এখানে ক্যাটাগরিতে চলে আসবে, জাস্ট কান্ট্রিতে ইউনাইটেড স্টেটস লিখবো, ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট কেটে দিব, ফ্লোতে সিওডি সিলেক্ট করে অ্যাপ্লাই করব পিসি বা ল্যাপটপ থেকে হলে। সো এরপরে নিচে যখন আমরা দেখব তখন সবগুলো ইউএস এর অফার দেখতে পাবো। তো ইউএস এর অফারগুলো হচ্ছে যে দেখব একটা একটা করে ওপেন করে যে কোনটা আমাদের জন্য অ্যাপ্রুভড আছে, ইউএস এর কোন অফারটা আমাদের জন্য অ্যাপ্রুভ আছে এটা দেখব। তো এটা দেখার জন্য বা এটা বোঝার জন্য বেসিক্যালি অফারটা ওপেন করতে হবে। অফার ওপেন করার পর সাপোজ যে এখানে মোশন এনার্জি নামে প্রথম প্রোডাক্টটা আছে, তো এই প্রোডাক্টটা যখন ওপেন করব, ওপেন করার পর এখানে যদি ক্রিয়েট ক্যাম্পেইন লেখা থাকে তাহলে বুঝে নিব এটা আমার জন্য অ্যাপ্রুভ আছে, আর যদি রিকোয়েস্ট অ্যাপ্রুভাল থাকে তাহলে বুঝে নিব এটা আমার জন্য অ্যাপ্রুভড নাই। তো এখানে ক্লিক করলে বোঝা যাবে। তো দেখেন ক্লিক করেছি, এখানে ক্রিয়েট ক্যাম্পেইন অপশনটা দেখা যাচ্ছে, তার মানে এই অফারটা আমার জন্য অ্যাপ্রুভড আছে। আপনার ক্ষেত্রে অ্যাপ্রুভড নাও থাকতে পারে, সেক্ষেত্রে কি করবেন আমি সেক্ষেত্রে একটা অপশন দেখা দিচ্ছি, লাইক এটা একটু দেখি। এটা দেখেন রিকোয়েস্ট অ্যাপ্রুভাল লেখা দেখাচ্ছে, এখানে একটা এরর মেসেজ আসছে, ঠিক আছে, ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দ্য রিকোয়েস্টেড রিসোর্স, ইট ইজ এদার রেড প্রোটেক্টেড অর নট রিলেবল কি রিডেবল বাই দ্য সার্ভার। তো এটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, আমি যখন রিকোয়েস্ট করব তখন সে আমাকে এই অফারটা অ্যাপ্রুভ করে দিবে। মাস্ট বি এইগুলো নন অ্যাডাল্ট হইতে হবে, ঠিক আছে। কিভাবে বুঝবো অ্যাডাল্ট? অ্যাডাল্ট না বাদ দিয়েছি, তারপরে অনেক সময় এখানে অ্যাডাল্ট ক্যাটাগরি চলে আসে, হ্যাঁ অনেক সময় এটা আসে, তো আপাতত নাই, ফাইন। তো এই অফারটা কিভাবে অ্যাপ্লাই করব, আপনাদের যে নোট লিখে দিয়েছি, নোটস লিঙ্ক, প্রথম ক্লাসে নোট লিঙ্কের ভিতরে সেটা আমি অ্যাড করে দিয়েছি, প্রথম ক্লাসের নোটসে আমি এটা অ্যাড করে দিয়েছি। তো এখানে দেখেন প্রথম ক্লাসের নোটসে যে অ্যাড কম্বো অফার অ্যাপ্লাই টেক্সট, তো এই অফার অ্যাপ্লাই টেক্সট এই মেসেজটা কপি করে চাইলে আমরা চ্যাট জিপিটিকে দিয়ে এই মেসেজটা একটু সুন্দর করে লিখে নিতে পারি, অথবা আমরা চাইলে এই মেসেজটুকুই ওইখানে সাবমিট করতে পারি। তো এখানে এই অফারটা, যে অফারটা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই অফারটা আমি ওপেন করব, করার পর যে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করব, এইখানে ডিসক্রাইব ইউ ট্রাফিক প্লিজ এই অপশনটাতে আমি আমার ওই লেখাটা পেস্ট করে দিব, দিয়ে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করব।
রিকোয়েস্ট চলে গেছে। এখন যদি আমরা থ্রি লাইন্স থেকে একটু নিচের দিকে যাই, এই যে বেল আইকনটা আছে, এটা হচ্ছে টিকেটস অপশন। আমি আইকনের চিহ্নটা দেখতে বলতেছি বারবার, বা মানে আইকনটা বলে দিচ্ছি, এটা কারণ হচ্ছে মোবাইল থেকে আইকন দেখা যায়, নামগুলো দেখা যাবে না। এই যে নিউজ, তারপর হচ্ছে ওয়েব পুশ, শোকেস, তারপর মাই ক্যাম্পেইন, অফার্স, এই অপশনগুলো আছে মোবাইল থেকে। এই অপশনগুলোর নাম দেখা যাবে না, শুধুমাত্র আপনার আইকনগুলো দেখা যাবে। বা কাউন্ট করে নিতে পারেন, 1 2 3 4 5 6 7 8 নাম্বার আইকনটা হচ্ছে টিকেট আইকন। তো 8 নাম্বার আইকন, টিকেটস আইকনে ক্লিক করলে এই যে অফারটা আমি মাত্র অ্যাপ্লাই করলাম, এটা ওপেন লিখে আসছে, মানে এটা মাত্র আর কি অ্যাপ্লাই হয়েছে। এটা কিন্তু অ্যাপ্রুভড বা কিছু হয় নাই, জাস্ট অ্যাপ্লাই হয়েছে। এখানে ইউএস এর একটা অফার আছে ওমনিলার এরকম, তো এটা গ্র্যান্টেড আসছে। গ্র্যান্টেড বলতে আমি এই অফারটার জন্য রিকোয়েস্ট করেছিলাম, তখন ওপেন ছিল, এরপর সেটা অ্যাড কম্বো অথরিটি অ্যাপ্রুভ করেছে, দ্যাটস ওয়াই এটা গ্র্যান্টেড আসছে। এখানে দেখেন ডিনাইড অনেকগুলো অফার আছে। এটা মূলত আমি এই অফারগুলোর জন্য রিকোয়েস্ট করেছিলাম, তারা আমাকে ডিক্লাইন করেছে বা ডিনাই করেছে। আমি অফার নিয়ে কাজ করতে পারবো না, মানে আমার ট্রাফিক মার্কেটিং ওরা এই অফারের জন্য পছন্দ করেনি, সো আমাকে ডিনাই করেছে। এটা হচ্ছে যে বিষয়। তো যাই হোক, এখন কি করণীয়, যে অফারটা আমাকে অ্যাপ্রুভ করবে আমি সেই অফারটা নিয়ে কাজ করতে পারবো। তো আমার অলরেডি এই অফার্সগুলো অ্যাপ্রুভ আছে। আমি অফার্স অপশনে চলে যাই, ব্যাক থেকে চলে আসি, নিউটা সিলেক্ট করে কান্ট্রি থেকে এখানে হচ্ছে যে ভার্টিক্যাল আছে ক্যাটাগরি, তো অটো সিলেক্ট হয়, ভার্টিক্যাল আর ফ্লো দিয়ে অ্যাপ্লাই করে দিলে আবার চলে আসবে। যেহেতু আমি ব্যাক বাটনে ক্লিক করেছি এই জন্য আমার আর এইভাবে আসেনি। তো যাই হোক, প্রথম অফারটা নিয়ে আমি ল্যান্ডিং পেজ তৈরি করব। তো ফার্স্ট অফ অল অফারটা আমার জন্য ক্রিয়েট ক্যাম্পেইন আছে, সুতরাং আমি অফারটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে বলতেছে এটার প্রাইস হচ্ছে এখন $59। $59। তো এই $59 অফারটা বা প্রোডাক্টটা বিস্তারিত আছে, তারপরে যেখানে ইউর পে আউট লেখা আছে $27। আমি $59 এই প্রোডাক্টটা অর্ডার আনতে পারলে এবং বিক্রি করতে পারলে তখন আমি রেভিনিউ পাবো কত, $27। এখানে লিখছে পেয়ার ফর এভরিওয়ান এলস, এটা ওদের একটা মার্কেটিং, যে বাকিদের জন্য $21, আমার জন্য $27, ওরা এভাবে বলতেছে। তো বিষয়টা এমন নয়, বিষয়টা ইউর পে আউট প্রায় সবারই সেম থাকে, ঠিক আছে। তো যাই হোক, একটু নিচে চলে আসবো, এখানে বলে দিবে ওরা, ঠিক আছে। আরও অনেক সময় লেখা থাকে যে টিকটক ট্রাফিকস আর নট অ্যালাউড, বিশেষ করে জার্মানির প্রোডাক্টগুলোতে এটা থাকে, এখানেও আছে কি না, আচ্ছা পাচ্ছি না। তো যাই হোক, এটা একটা মেডিসিন, এটা মূলত হচ্ছে জয়েন্ট পেইন যেগুলো, সেই প্রবলেমটার জন্য মূলত এই মেডিসিনটা ব্যবহার করা হয়ে থাকে, বা মানুষজন সেই প্রবলেমটার জন্য এই মেডিসিনটা কিনে। তো এখানে আমরা একটু নিচে চলে যাব, নিচে চলে গেলে এখানে মূলত ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং থাকে।
ল্যান্ডিং প্রি ল্যান্ডিং থাকে। আমার এখানে একটা দেখাচ্ছে, অনেকের কাছে আরও বেশি থাকে। আমি অন্য একটা প্রোডাক্ট একটু দেখি যে সিমিলার আছে কিনা। এটা আমার জন্য অ্যাপ্রুভড না, টক্সিক অফ। হ্যাঁ, এটাতে দেখেন অনেকগুলো ল্যান্ডিং প্রি ল্যান্ডিং আছে, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম, যে প্রোডাক্ট নিয়ে কাজ করব কিছু প্রোডাক্টের ক্ষেত্রে অনেক ল্যান্ডিং প্রি ল্যান্ডিং থাকবে, কিছুতে থাকবে না। যেহেতু সেখানে নাই, আমি ওটা আপাতত দেখাচ্ছি না, তাইলে টক্সিক অফটা নিয়ে দেখাই, যেহেতু এখানে অনেকগুলো ল্যান্ডিং প্রি ল্যান্ডিং আছে, বুঝাইতে সুবিধা হবে। তো এর আগে বলে নিই, কোনো অফারে যদি প্রি ল্যান্ডিং না থাকে তাহলে অলওয়েজ আমরা নো প্রি ল্যান্ডিং সিলেক্ট করব। আর যদি একেবারে ল্যান্ডিং না থাকে তাহলে বেটার হয় ওই অফারটা না কাজ করার। তবে যদি ল্যান্ডিং একটাও থাকে তাহলে সে একটা ল্যান্ডিং দিয়ে কাজ করতে পারবে। আর ল্যান্ডিং প্রি ল্যান্ডিংয়ের পার্থক্য কী? প্রি ল্যান্ডিং বেসিক্যালি হচ্ছে প্রোডাক্টের বিস্তারিত থাকে, প্রোডাক্টটা আসলে কেমন, কাস্টমার রিভিউ কেমন, ডক্টরসদের পরামর্শ কী, এগুলো নিয়ে বিস্তারিত থাকে হচ্ছে যে প্রোডাক্টে প্রি ল্যান্ডিংয়ে। আর ল্যান্ডিংয়ে বেসিক্যালি থাকে প্রোডাক্টটা পারচেস করার অপশান, মানে প্রোডাক্টটা অর্ডার দিবে যে মানুষ, সেই অপশানটা প্রি ল্যান্ডিংয়ে থাকে। তো এখানে যেহেতু অনেকগুলো আছে, ইউজ আছে, তো আমি একটা একটা করে একটু চেক করবো। প্রথমে আমি কয়েকটা প্রি ল্যান্ডিং দেখছি। তো এটা একটা প্রি ল্যান্ডিং ওপেন হলো, এটা হচ্ছে টক্সিক অফ নিয়ে। আর টক্সিক অফ হচ্ছে একটা ব্যাকটেরিয়া টাইপের হয়তোবা। তো এখানে এটা সম্পর্কে বলতেছে এই যে কৃমি সংক্রান্ত টাইপের বা এরকম এই যে রোগটা মানুষের দেহে হইলে যা হয়, তো তখন এই ওষুধটা খাইলে ঠিক হয়ে যাবে। এটা ন্যাচারাল উপাদান দিয়ে, আমলকি, তারপরে একটা ফুল, এটা একটা পাতা, হলুদ, কাঁচা হলুদ যেটা বা গুঁড়া হলুদ, এরপরে এটা কি শাল কি জানো, যাই হোক এরকম উপাদান দিয়ে তৈরি করা। আর এটা আরও কিছু রেজাল্ট আসছে যে বডি কোন কোন পার্টসগুলোতে ব্যবহার হবে নাকি, আর বিস্তারিত আছে। ইভেন এখানে কাস্টমার রিভিউ আছে, এইখানে কি আছে, কাস্টমার রিভিউ আছে। তো যাই হোক সব কিছুই আছে, এখন আমাদের কি করতে হবে, একটা চয়েস করতে হবে। তো এটা একটা দেখলাম, এখানে সেকেন্ড আরেকটা আছে, এটা একটু দেখি। এটা হচ্ছে প্রাণী থেকে সংক্রামক হয়, এরকম যে বিভিন্ন প্রাণীর থেকে এই ধরনের র্যাশ, তারপরে যে এই ধরনের র্যাশ যেটা হয়, এটার জন্য এই টক্সিক অফ মেডিসিনটা, ঠিক আছে। আর এখানে কাস্টমারি এবং এখানে কিছু মানুষের রিভিউ, কাস্টমার রিভিউ, এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে 50% ডিসকাউন্ট আপনি সেল করতে পারবেন। এখানে আরও আছে। তো যেই ল্যান্ডিং বা প্রি ল্যান্ডিং আপনার কাছে ভালো লাগবে আপনি ওটাই সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে আমেরিকার কিছু লোকেশন দেখাচ্ছে, এই জায়গায় এগুলো বেশি ছড়ায় বা কিছু। তো যাই হোক আমাদের কাজটা হচ্ছে প্রি ল্যান্ডিং করা। আমি এখান থেকে একটু দেখে নিলাম, লাস্টে আরেকটা বাকি আছে, দেখে তারপর শুরু করব। তো অনেক ডিটেলস আছে, যেখানে বাই নাও একটা আছে। তাই ফার্স্ট অফ অল প্রথমটা সিলেক্ট করলাম জাস্ট দেখানোর জন্য, দেখে নেবেন, দেখে একটা সিলেক্ট করবেন। তারপর এখানে অনেকগুলো প্রি ল্যান্ডিং আছে, ল্যান্ডিংয়ের ক্ষেত্রে সিলেক্ট করুন যেখানে অর্ডার করার অপশনটা সরাসরি সামনে আছে, হ্যাঁ, বা অর্ডার করার জন্য নাম, ফোন নাম্বার, এরকম। যেমন এই যেখানে দেখেন প্রাইড লেখা আছে, ক্লিক করলে এই যে বাংলাদেশ বা না, এটা হচ্ছে কান্ট্রি, নাম, টেলিফোন নাম্বার সিলেক্ট করা। আর এখানে হচ্ছে রেগুলার প্রাইস দেখাচ্ছে, আগে ছিল $118, বর্তমানে এটা $59, মানে 50% ডিসকাউন্টে আছে, আলো যেটা বলবে। তো এখানে বিভিন্ন ল্যান্ডিং প্রি ল্যান্ডিং আছে, যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি সেটা চুজ করতে পারবেন। ক্লিক করলাম, এই চলে আসছে। এখানে আবার দেখেন বিস্তারিত আছে, অনেক বিস্তারিত দিয়ে রাখছে। তো ল্যান্ডিং এর ক্ষেত্রে আমরা বিস্তারিত আছে এমন সিলেক্ট করা উচিত হবে না, এখানে যেটা অর্ডার করার অপশন আছে সেটা নিচ্ছি। একটা দেখি, আচ্ছা এটা দেখছি, এই যে এটা অর্ডার করার অপশন আছে,
তো অর্ডার করার অপশন যেহেতু আছে আমরা এটা চুজ করলাম। হ্যাঁ, এটা তো এই নামের মধ্যে ক্লিক করলাম। তো দেখেন এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে। তো ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এই দুইটা কি হয়েছে, সিলেক্ট হয়েছে। তো যেহেতু ল্যান্ডিং প্রি ল্যান্ডিং দুইটা সিলেক্ট হয়েছে, এখন আমাদের কাজ হচ্ছে এটা নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করা। তো এখানে ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং দুইটা পরস্পর কানেক্ট করছি, মানে ক্লিক করলে কানেক্ট হয়ে যাচ্ছে, আর কিচ্ছু করতে হবে না, একটা ল্যান্ডিং এবং একটা প্রি ল্যান্ডিং। এখানে আরেকটা জিনিস দেখেন যে একটা নাম্বার আছে 83334, আরেকটা হচ্ছে 83335। এখন সেম নাম্বার হয়েছে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে আমরা যদি একটু উপরে যাই, এটা হচ্ছে ট্র্যাকিং লিঙ্ক। সো আমাদের যে ট্র্যাকিং লিঙ্কটা থাকবে আমরা সেটা নিব। আরেকটা লিঙ্ক আছে আইফ্রেম ইউআরএল, আইফ্রেমটা ইউআরএলটা লাগবে না আমাদের, আমরা নিব ট্র্যাকিং লিঙ্কটা। তো ট্র্যাকিং লিঙ্কের একেবারে শেষে, মোবাইল থেকে যদিও দেখতে পারবে না, লিঙ্ক অনেক বড়, মোবাইলের ছোটো পেজে পুরোটা দেখা যায় না। তো এখানে দেখেন 83334 83335 কোডটা লিখে আছে, তার মানে আমরা যেটা চুজ করছি সেটা সিলেক্টেড আসছে। ওকে, এটা জাস্ট টেস্ট পারপাস দেখানোর জন্য বা বোঝার জন্য দিচ্ছি, এটা চেক করতেই হবে বিষয়টা এমন না। আমাদের যখন একটা বক্স মার্ক থাকবে, একটা লাইন মার্ক থাকবে এরকম, হ্যাঁ, তখন এমনি বোঝা যাবে যে হ্যাঁ আমার এটাই সিলেক্ট করা আছে। নো প্রি ল্যান্ডিং সিলেক্ট করলে নো প্রি ল্যান্ডিং আসবে। দেখেন এখানে নো প্রি ল্যান্ডিং হচ্ছে -1, এই যে দেখেন 83335 সরে গিয়ে আসছে -1, তাই না? আবার ক্লিক করলাম, -1 সরে গিয়ে আসছে 83335। তো এখন এই যে ট্র্যাকিং লিঙ্কটা আসছে, এই লিঙ্কটা দিয়ে একটা ল্যান্ডিং পেজ করতে হবে। তাহলে প্রথমে এই লিঙ্কটা কপি করব, কপি করে চলে যাব কোথায়, sites.google.com এ, যেখানে আমরা আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করছি। তো এখানে এসে ব্ল্যাঙ্ক সাইটে যাব, আসার পর এখানে একদম প্রথমে দেখেন সাইটের কোনো নাম নেই, সাইট নেম নেই। তো আমরা এইগুলো কেটে একদম খালি করে ফেললাম। ঠিক আছে, এগুলো খালি করার পরে এখন এখানে আমরা প্রোডাক্টের নামটা দিব। প্রোডাক্টের নাম ছিল টক্সিক অফ। ওকে, তো যেখানে লিখবো টক্সিক, তো এটা দেওয়ার পর এখন ফাঁকা জায়গায় আমরা কি করব, ডান পাশে ইনসার্ট বাটনে যাব, সেখান থেকে ইমবেড অপশনে যাব। এখানে বাই ইউআরএল লেখা আছে, বাই এমবেড কোড লেখা আছে, বাই ইউআরএল সিলেক্ট করব। এইখানে আমরা লিঙ্ক পেস্ট করব। কোন লিঙ্কটা, এই যে ট্র্যাকিং লিঙ্কটা আমরা কপি করেছি, এই ট্র্যাকিং লিঙ্কটা, এইটা ওই sites.google.com এর ইমবেড অপশনে গিয়ে, আবার দেখাচ্ছি, ইমবেড ইনসার্ট অপশন থেকে ইমবেড, ইমবেড থেকে বাই ইউআরএল এ এই ঘরে এই লিঙ্কটা পেস্ট করে দিব। দেওয়ার পর কয়েক সেকেন্ড ওয়েট করব। এখানে ইনসার্ট লেখা আছে কিন্তু ক্লিক করব না, আগে এখানে ছবি দেখা যাবে, ছবি দেখা যাচ্ছে। এরপর আমরা ইনসার্টে ক্লিক করব। করার পর এমনটা আসছে। আসার পর এখন আমরা যদি একটু প্রিভিউ দেখতে চাই, প্রিভিউতে যাব, এখানে দেখতে পাবেন যে ডেস্কটপের জন্য এটা ফুল স্ক্রিনে আছে। আমরা যদি ট্যাবে যাই, ট্যাবে দেখেন অর্ধেক স্ক্রিন আছে, নিচে এতটুকু ফাঁকা দেখাচ্ছে। ঠিক আছে, যে ছবি দেখলে বোঝা যাবে যে নিচে এতখানি ফাঁকা।
মোবাইলে গেলে আরও কম দেখা যায়, ঠিক আছে, এতখানি ফাঁকা। আর ফুল স্ক্রিনে যাই, এখানে একটা জিনিস যে আমাদের এটা হচ্ছে প্রি ল্যান্ডিং। তো এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে পরে যে পেজটা আসবে এটা হচ্ছে ল্যান্ডিং। তো ল্যান্ডিং ইরর দেখাচ্ছে, ঠিক আছে, ল্যান্ডিং এমন ইরর আসছে। সো এটা আসলে ওইভাবে কাজ করবে না, আমাকে এটা চেঞ্জ করতে হবে। সো আমি আবার একটু চলে যাব, এখানে ল্যান্ডিং চেঞ্জ করব। তো এখানে একটা আসছে, এটা আবার একটু দিয়ে দেখি। মানে একটু চেঞ্জ করলাম, কারণ কাজ না করলে লাভ নাই। হ্যাঁ, এটা ডিলিট করে দিলাম, আবার সেম ইমবেডে যাব, এবার নতুন লিঙ্কটা পেস্ট করলাম, এরপর ইনসার্ট করলাম, আবার প্রিভিউতে যাব, আবার একটু ক্লিক করে দেখব। তো একবার ক্লিক করে দেখি পরের পেজটা কি আসে। ডেঞ্জারাস আসলে আমরা রাখবো না, যদি সরাসরি অর্ডারের অপশনটা আসে, এই যে এখানে অর্ডার অপশনটা আসছে, তাহলে রাখা যায়। যেহেতু এটাতে প্রবলেম ছিল ওটা বাদ। এখন এখান থেকে বের হয়ে যাব, যেহেতু এটা ফুল স্ক্রিনে নাই। তো আমরা এখানে ক্লিক করব, করলে এখানে 5টা ডটের মধ্যে নিচের মাঝখানের নিচে 3টা ডট থাকে, মাঝের ডটটাকে টাচ করব, এরপর নিচের দিকে ক্লিক করব 5বারের মতো। একবার হয়েছে, দ্বিতীয়বার, এটা হচ্ছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ওকে, তো এখন একবার টেস্ট পারপাস আবার প্রিভিউতে যাব, যে ট্যাবে যাব। এখন দেখেন ট্যাবে ফুল স্ক্রিন দেখা যাচ্ছে, একেবারে নিচ থেকে আসতেছে, যে লাইনটা দেখতে পাচ্ছেন। তো এটা ঠিক আছে। দেন এখানেও এটা একটুখানি বাকি আছে, এই যে এখানে ছবি দেখেন, এই যে এইখানে একটু সাদা অংশ বাকি আছে। তো এটার জন্য আর একবার টেনে দিতে হবে। তো একবার ক্লিক করলাম, আবার নিচের দিকে টেনে দিলাম। এবার প্রিভিউতে যাই, মোবাইল ইন্টারফেসে যাই, দেখেন এখন ফুল আসছে। তো এখন এটাকে পাবলিশ করতে হবে। নাম দিয়েছি, সব ওকে আছে, জাস্ট পাবলিশে ক্লিক করব। এখন আমরা একটা পেজ রেডি করব, মানে ইউনিক নাম দিব। টক্সিক অফ অর্ডার এটা লিখলাম, এটা দেখেন টিক চিহ্ন আসছে। ইউনিক না হইলে আমরা ওই সংখ্যা ইউজ করতাম, তো যেহেতু এটা ইউনিক হয়েছে টিক চিহ্ন আসছে, সো আর সংখ্যার প্রয়োজন হচ্ছে না। আমি এটাকে পাবলিশ করে দিলাম, হয়ে গেছে। তো এখন অ্যাডকম্বের প্রোডাক্ট কীভাবে মার্কেটিং করবেন, মার্কেটিংয়ের জন্য কোন কোন দিকগুলো ফোকাসড হইতে হবে। দেখেন, প্রোডাক্ট দেখার পর আশা করি বুঝতে পারতেছেন এটাতে 50% ডিসকাউন্ট আছে, বা অ্যাডকম্বের প্রায় সকল প্রোডাক্টে 50% ডিসকাউন্ট থাকে। তো 50% ডিসকাউন্ট আছে, আর আপনার কাছে কত আছে প্রফিট আছে সেটা আপনি দেখতে পারবেন, এই যে প্রোডাক্ট প্রাইস।
আগের প্রাইস ছিল 118, বর্তমান প্রাইস হচ্ছে $59। তো হচ্ছে ন্যাচারাল বা অর্গানিক প্রোডাক্ট 50% ডিসকাউন্ট। আরেকটা বিষয় হচ্ছে ফ্রি ক্যাশ অন ডেলিভারি। এটা কি? ফ্রি ক্যাশ অন ডেলিভারি। তো এই বিষয় তিনটে হচ্ছে যে অ্যাডকমের প্রোডাক্ট সেল করার জন্য বলতে হবে। মানে আপনি কি করবেন, আপনার প্রোডাক্টটা আপনার কাছ থেকে কেন নেবে, এই জিনিসগুলো চেষ্টা করবেন সুন্দর করে তুলে ধরার জন্য। যে আপনি কি কি দিচ্ছেন, 50% ডিসকাউন্ট দিচ্ছেন অনলাইন অর্ডারের ক্ষেত্রে, তারপর হচ্ছে যে ফ্রি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন, আর একটা 100% অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট। সো এই জিনিসগুলো বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। তো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিভাবে কাজ শুরু করব? ওকে, অ্যাড কম্বোর ক্ষেত্রে আমরা আলাদা সোশ্যাল মিডিয়া মেনটেন করব। অ্যাড কম্বোর ক্ষেত্রে কি করব, একেবারে আলাদা সোশ্যাল মিডিয়া আমরা মেনটেন করব। যেমন ইনস্টাগ্রামের জন্য আলাদা মেইল দিয়ে আলাদা অ্যাকাউন্ট তৈরি করব। তারপর হচ্ছে ফেসবুকের জন্য পারলে আলাদা অ্যাকাউন্ট তৈরি করব, বা যেহেতু ইউএসএর আইডি সেই ক্ষেত্রে আমরা ওইখানে একটা বিজনেস পেজ ক্রিয়েট করব। তারপর পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা আলাদা pinterest.com অ্যাকাউন্ট তৈরি করব। দেন আমরা সেইখানে মার্কেটিং পোস্ট করতে পারবো। তো আমাদের অ্যাকাউন্টের নামের ধরন হবে এরকম, হেলথ অ্যান্ড বিউটি। কেন হেলথ অ্যান্ড বিউটি? আমাদের যে প্রোডাক্ট বা আমাদের যেই বিষয়বস্তুগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে হেলথ ক্যাটাগরি প্রোডাক্ট থাকে, কিছু ক্ষেত্রে স্কিন কেয়ার বা বিউটি প্রোডাক্ট থাকে। ওকে, তো ওই জন্য আমরা একসাথে হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি কোনো একটা নাম দিলে তখন কি হবে, একসাথে একই পেজে সব ধরনের পোস্ট করা যাবে। যেহেতু এখানে প্রোডাক্ট সেল, একটা অর্ডার কনফার্ম হইলে সেই অর্ডারের যে কমিশনটা, যেমন টক্সিক অফ এটা কমিশন $27, সেটা আমরা পাবো, তাই না? আর এখানে যদি প্র্যাকটিক্যালি পোস্ট করে দেখাইতে চাই তাহলে আলাদা অ্যাকাউন্ট থেকে দেখাতে হবে। তো আমার এটার জন্য যে অ্যাকাউন্টসগুলো থাকে সেটা থেকে আমি ট্রাই করতেছি। যেমন এখানে ইনস্টাগ্রাম আছে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনেক পুরনো, তো মানে এখানে রেগুলার পোস্ট হয় না। তারপর দেখায় যে এখানে হেলথ বিউটি টিপস, হ্যাঁ হেলথ অ্যান্ড বিউটি টিপস, এখানে ছবি আছে,
লোড হচ্ছে আর কি, লোড হচ্ছে। তো এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি টিপস। তো এখানে এটা হচ্ছে মেচা স্লিম একটা প্রোডাক্ট অ্যাট কমবে, দেখেন 50% অফ, একটা অনলাইন অর্ডার, সুন্দর একটা তৈরি করে দিছে। আর এটা এ থেকে করা। তো এখানে দেখেন এটা হচ্ছে ইয়েনকি ডার্ম একটা প্রোডাক্ট। এটা এটা হচ্ছে যে স্কিন প্রবলেম যে সেটা নিয়ে। তারপরে এটা হচ্ছে মেচাস্লিম নিয়ে। তো এখানে হেলথ, এই যে মেচাস্লিম হেলথ ক্যাটাগরির, ইয়েনকি ডার্ম এটা হচ্ছে স্কিন। তারপরে যে এটা হচ্ছে স্লিম কি সিমপ্লা 360 সিরাম, এটা স্কিন প্রোডাক্ট, তবে এটা ইউএসএর না, এটা জার্মানির প্রোডাক্ট, জার্মানির এটকম্বা জার্মানির প্রোডাক্ট আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন কোনো ক্যাটাগরি নিয়ে মার্কেটিং করবেন, অবশ্যই সেটার জন্য সোশ্যাল মিডিয়াটাকে ওইভাবে রেডি করবেন। তো আগে সাজাবেন, সাজানোর পর এরপর আপনি পোস্ট করতে পারবেন। পোস্ট করার ধরন সেম, সব কিছু সেম। এখানে জাস্ট ডিএম কথাটা বলা হয়েছে, যেহেতু আমি একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমার বায়োতে কোনো লিঙ্ক নাই, সো এখানে ডিএম কথাটা বলা হয়েছে। কেউ ইন্টারেস্টেড হইলে মেসেজ দিলে তখন তাকে আমরা এই প্রোডাক্টের লিঙ্কটা ধরা দিয়ে বলবো আপনি অর্ডার করেন। জাস্ট তারা তাদের ইমেল সাবমিট করবে, সরি নাম, ফোন নাম্বার আর লোকেশনটা সাবমিট করবে। এখানে কোম্পানি তাকে ফোন দিবে, আরও ডিটেলসে নিবে, নেওয়ার পর অর্ডারটা কনফার্ম করে তার কাছে ডেলিভারি পাঠাবে। তো ডেলিভারি পাঠানোর পর সেই ব্যক্তি যখন প্রোডাক্টটা রিসিভ করবে, রিসিভের বিনিময়ে পেমেন্ট পাবে, আপনি কমিশন পাবেন। তো চ্যাট জিপিটির হেল্প মাস্ট বি নেবেন। তো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি থেকে একটা সুন্দর পোস্ট সাজাবো এবং কিভাবে সেটা পোস্ট করতে হয় সেই বিষয়টা আমি আপনাকে দেখাবো। প্রথমে হচ্ছে যে আমি গুগল থেকে সেই প্রোডাক্টের একটা ছবি নিয়ে নিচ্ছি। টক্সিক অফ, ইমেজ অপশনে যাব, এই যে প্রোডাক্টের ছবি দেখতে পাচ্ছেন। তো আমি এখানে টুলস থেকে লার্জ সাইজের একটা ইমেজ নিচ্ছি। এই দেখেন অ্যামাজন ডি দেখা, এটা জার্মানির জন্য। তো আমি চেষ্টা করবো যে ইউএস এর আছে কিনা, বা আমাদের অ্যাকাউন্টের ভিতরে যে ছবিটা আছে সেটা নেওয়ার ট্রাই করতেছি। তো এই ছবিটা আমি এখন চ্যাট জিপিটিকে দিব, দিয়ে বলবো এটার জন্য আমাকে বিস্তারিত লিখে দিতে। তো আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি, প্রথমে ছবিটা অ্যাটাচ করে নিব, ছবিটা প্লাস এখানে ক্লিক করে ছবি দিয়ে দিলাম। এখন বাংলায় বলি।
তো এখানে আমি লিখলাম ইউএসএতে টক্সিক অফ প্রোডাক্ট নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চাচ্ছি। ইউএসএর কেউ যদি আমার কাছ থেকে প্রোডাক্টটা নেয় তাহলে তাকে রেগুলার প্রাইস থেকে 50% কমে দিতে পারবো, ফ্রি ক্যাশ অন ডেলিভারি, এবং দিব সম্পূর্ণ ন্যাচারাল অর্গানিক। তো আমি এখানে প্রাইসটা লিখে দিই, একসাথে মার্কেটিংয়ের জন্য হয়ে যাবে। নট রেগুলার প্রাইস $118। এখানে বললাম 5টা পোস্ট হুক সহ এবং হ্যাশট্যাগ সহ লিখে দিতে, আর হচ্ছে যে একটা ইমেজ জেনারেট করে দিতে। সেন্ড করলাম। এখন দেখি চ্যাট জিপিটির রেজাল্ট কি দেয়। আচ্ছা, একসাথে নিবে, আগে ইমেজটা দিচ্ছে। এখানে ছবি জেনারেট করতেছে, ওয়েট করি একটু। তো এইখানে দেখেন একটা ছবি তৈরি করে দিছে, যদিও এটা ফেসবুক বা পিন্টারেস্টের জন্য ঠিক আছে, ইনস্টাগ্রামের জন্য এটা ঠিক নেই। তারপর ডাউনলোড করলাম, ঠিক আছে। তারপরে এইখানে দেখেন 5টা পোস্ট লিখে দিছে। এখন পোস্ট করার সিস্টেম তো আপনারা জানেন, তারপরে আমি দেখা দিচ্ছি। তো দেখেন এই যে এই উপাদানগুলো কিন্তু সে নিজেই নিয়ে আসছে। এখন চলে যাবে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে যাওয়ার পর নর্মাল পোস্ট অপশনে গিয়ে আমরা ইমেজ দিব। দেখেন ইমেজ কেটে গেছে, তো আমি এটা চাচ্ছি এইভাবে একটু বড় করে নিতে। তারপর হচ্ছে নেক্সট, নেক্সট, এইখানে ক্যাপশন। তো খুব সুন্দর এখানে ক্যাপশন দিয়ে দিছে যে রেগুলার প্রাইস $এত, এখন বর্তমান প্রাইস এত, ফ্রি ক্যাশ অন ডেলিভারি, রেডি টু এক্সপ্লোর দ্য প্ল্যান বেসড, additionally your daily wellness routine, message us today to learn more. ওকে, ডিএম কথা বলা হয়েছে, মানে মেসেজ দিতে বলা হয়েছে। আর এখানে হচ্ছে এটা হুক, হ্যাশট্যাগ আছে এখানে টক্সিক অফ, তারপর হচ্ছে যে ডিরেক্টলি সাপ্লিমেন্ট, ন্যাচারাল ওয়েলনেস, হার্বাল সাপ্লিমেন্ট, ওয়েলনেস ইউএসএ, হেলদি লাইফস্টাইল, আচ্ছা এটা আসে না, ইউএসএ ডিলস,
50% অফ, এটা কম থাকবে, তাও অনেক আছে, দেখেন 4 লাখ আছে। তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, ওকে কয়েকটা হ্যাশট্যাগ দিলাম, চাইলে আরও দিতে পারেন। তারপর হচ্ছে লোকেশন মাস্ট বি ইউনাইটেড স্টেটস, সিলেক্টেড। এখন নর্মাল হচ্ছে পোস্ট, একই ক্যাটাগরিতে একই ওয়েতে আপনি পিন্টারেস্টে পোস্ট করতে পারবেন, ফেসবুক পেজে পোস্ট করতে পারবেন, রিলস বানাইলে ভালো হয়। কিন্তু সেল কিভাবে আসবে? লিঙ্ক শেয়ার করলে সেল আসবে। পিন্টারেস্টে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন, তারপর হচ্ছে আপনি এই ফেসবুকে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন। তো পিন্টারেস্টে সবগুলো পোস্টে করা দরকার নেই, 2-3টা পোস্টে লিঙ্ক শেয়ার করিয়েন। তারপর হচ্ছে যে ফেসবুকেও এরকম 2-3টা পোস্টে লিঙ্ক শেয়ার করবেন। দেন রেগুলার পোস্ট করবেন, হেলথ টাইপের, বিউটি টাইপের বিভিন্ন গ্রুপে জয়েন হবেন ফেসবুকে, সেইখানে লিঙ্ক দেওয়া দরকার নেই। টিপস রিলেটেড, মনে করেন যে ওজন কমানোর টিপস, হ্যাঁ ডায়েটের টিপস, এরকম টিপস টাইপের ইমেজ জেনারেট করবেন চ্যাট জিপিটি দিয়ে, দেন ইংরেজিতে পোস্ট করে দিবেন বিভিন্ন গ্রুপে। বুঝে গেছে? তো এই ওয়েতে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া। এখন পিন্টারেস্টের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে বোর্ড। পিন্টারেস্টের ক্ষেত্রে যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বোর্ড। বোর্ড বিষয়টা হচ্ছে, আমরা যেহেতু হেলথ অ্যান্ড ফিটনেস অ্যান্ড হচ্ছে যে স্কিন কেয়ার, তারপর বিউটি, এই ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করব, সেক্ষেত্রে স্কিন কেয়ারের জন্য একটা বোর্ড বানাইতে পারি, বা আমরা চাইলে হেলথের জন্য আলাদা বোর্ড বানাইতে পারি, আমরা চাইলে ফিটনেসের জন্য বোর্ড বানাইতে পারি। তো কিছু কিছু ক্যাটাগরি আছে মাল্টি টাইপের, তো ওগুলো যেমন ওয়েট লস, এটা হেলথ অ্যান্ড ফিটনেস দুইটা ক্যাটাগরির মধ্যে পড়ে। সো এটার ক্ষেত্রে আপনি কি করবেন? এই জন্য চাইলে হেলথ অ্যান্ড ফিটনেস নামে একটা বোর্ড তৈরি করবেন, আর হচ্ছে যে বিউটি অ্যান্ড স্কিন কেয়ার নিয়ে একটা বোর্ড তৈরি করবেন। তাহলে কি হবে? এই ক্যাটাগরি ওয়াইজ আপনি পোস্ট করতে পারবেন। আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো থাকবে সেগুলোতে, এখানে টুইটার বা ব্লু স্কাই এগুলোতে চাইলে পোস্ট করতে পারেন, যেহেতু ইউএস এর প্রোডাক্ট, চাইলে সেই সকল জায়গায় পোস্ট করতে পারেন। যেহেতু প্রোডাক্ট সেল, লিঙ্ক শর্ট করে দেন আপনি টুইটার বা এইসব পোস্ট করতে পারবেন, যেহেতু ব্যক্তির আইডি দিয়ে খোলা, মার্কেটিং সেখানে করতে পারবেন। চাইলে আপনি টুইটার এবং ব্লু স্কাইতে অ্যাডকমের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন, আর অন্যান্য সোশ্যাল মিডিয়াতে 2টা করে অ্যাকাউন্ট থাকবে, ফেসবুকে 2টা, ইনস্টাগ্রামে 2টা, পিন্টারেস্টে 2টাতে আপনি সেম ক্যাটাগরি নিয়ে মার্কেটিং করেন। মানে সিপি গ্রিপ অ্যাডেস্টারা অ্যাড কম্বো, একটা অ্যাকাউন্টে সিপি গ্রিপ অ্যাডেস্টারা নিয়ে, আরেকটা অ্যাকাউন্টে শুধু অ্যাড কম্বো নিয়ে মার্কেটিং করবেন। ওকে, ডিফারেন্ট করবেন। পিন্টারেস্টের ক্ষেত্রে একটা সাজেশন দিই, ধরেন আপনি গুগল ক্রোম ব্যবহার করতেছেন, pinterest.com-এ সিপি গ্রিপ এবং অ্যাডেস্টার মার্কেটিংয়ের জন্য, এই ব্রাউজারেই আবার সেমটা নিয়ে করবেন না,
বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে, মানে এই ব্রাউজারে আপনি আবার অ্যাড কম্বো নিয়ে করবেন না। আপনি মোবাইলে আরেকটা ব্রাউজার ডাউনলোড করে নেন, ফায়ারফক্স বা ব্রেভ বা ওপেরা মিনি, অনেক ব্রাউজার আছে মোবাইলে। অবশ্যই আলাদা জিমেইল হবে। এখানে যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এই ব্রাউজারে সেম জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন না, আলাদা হবে। আর যদি পিসি বা ল্যাপটপে হয় তাহলে এরকম করে আপনি আলাদা আলাদা ব্রাউজার, এটা একটা জিমেইল, এটা একটা জিমেইল, এই জিমেইল আপনি সিপিগ্রিপ অ্যাড্রেসের জন্য করেন, এই জিমেইল আপনি অ্যাড কম্বোর জন্য করেন, এইভাবে ভাগ করে নিয়ে করতে পারবেন। ওকে, তো যে বিষয়টা বলছিলাম, এরকম আলাদা আলাদা ব্রাউজার করে নেবেন, একটাতে সিপিগ্রিপ অ্যাড্রেসটা আর একটাতে অ্যাড কম্বো, ভাগ করে নিলে আর মিক্স হবে না। তো এটা পিন্টারেস্টের জন্য। ফেসবুকে পেজ ক্রিয়েট করার বিষয় তো জানেনই, জাস্ট নামের ক্যাটাগরি। ইনস্টাগ্রামে যে নামটা দিচ্ছি পিন্টারেস্টেও সেম নাম দিব, এবং ফেসবুক পেজও একই নাম দিব। দ্যাটস ইট, দিয়ে আমরা প্রপারলি কাজ করতে পারবো। আমাদের প্রথমে হচ্ছে যে রেগুলার পোস্ট মার্কেটিং এই দিকে ফোকাস হওয়া বা ফোকাস করা ভালোভাবে, তারপর আমরা না হয় অন্য ক্যাটাগরিতেও শিফট হইতে পারবো। সো যাই হোক, এই ছিল টপিক, আমি রেকর্ড অফ করবো।